আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব এই যে পাস্তা, 2টা ডিম দিয়ে। তো খুব সহজে আমি পাস্তাটা অল্প সময়ে রান্না করে নিব, অল্প উপকরণে। তো আমার বন্ধুদের ছোট্ট একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো পাস্তাগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, আর কি ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ ভালো করে একটু ভেজে, এই যে গোটা জিরে দিয়ে দিলাম। আমি কিন্তু অল্প উপকরণে এই পাস্তাটা রান্না করব। তো এখানে 2টা ডিম দিয়ে দিলাম। ডিমের ভিতরে দিয়ে দিলাম আমি এই যে ম্যাজিক মশলা, আর এই মশলাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। লুডোতে কর্ন, পাস্তাতে কর্ন, আমি কিন্তু সবসময় এই মশলাটা ব্যবহার করি। তো পেঁয়াজের সাথে মশলা মিক্স করে কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন এই যে পাস্তাগুলো দিয়ে দিলাম। আর বিশেষ করে এই যে এই পাস্তাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক রকমের পাস্তাই আছে, কিন্তু আমার কাছে এই পাস্তাটা বেশি ভালো লাগে। তো এর ভিতরে দিয়ে দেবো আমি একটু সয়া সস। সয়া সসে কিন্তু লবণ থাকে, আর যে মশলাটা আমি দিয়ে দিছি ওর ভিতরেও কিন্তু লবণ থাকে। আমি কিন্তু আর কোনো মশলা দিই নেই, এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর কি শুকনো মরিচ কুচি করে দিয়েছি, ভাজা মরিচ। তো এর ভিতরে কিন্তু আমি কোনো রকম লবণ বা হলুদ কোনো কিছু দেই নেই। তো পাস্তাটা কিন্তু আমার রান্না কমপ্লিট। আমি এখন একটু সস দিয়ে নিলাম। আর বিশেষ করে সস দিয়ে পাস্তা খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছিল। তো এখানে খাওয়ার পরে আবার আসলাম চুলার পারে, চুলাটা পরিষ্কার করে নিব, তারপরে আবার রান্না করব। তো বন্ধুরা, চুলাটা কিন্তু আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু চা বানাবো। বিশেষ করে আমার প্রচুর ঠান্ডা লেগেছে হঠাৎ করে এই গরমে। আর বিশেষ করে এই 2-3 দিন হলে এত গরম, আর এই গরমেই কিন্তু মানুষের অনেক ঠান্ডা, কাশি, জ্বর। তো একটু রং চা বানাবো, আর কি লবঙ্গ দিয়ে ওই মশলাগুলো দিয়ে আদা দিয়ে একটু চা বানাবো। আর বিশেষ করে কাল রাতে তো আমি ভাতই খাই নেই। কাল দুপুরে ভাত খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয় নাই। তো সকালে কিন্তু ওই পাস্তা রান্না করেই খাইছি। আর এখন একটু চা বানাবো।
চাটা কিন্তু আমি ছেঁকে নিলাম, তারপরে চুলায় আবার ভাত তুলে দিলাম। তো ভাতটা হতে থাক, আমি এদিকে চাটা খেয়ে নিব। আর এই যে আমার ছেলে আবার রুটি নিয়ে আসছে 2টা, তো রুটি দিয়েই কিন্তু আমি চাটা খাবো। আর আমার হাজবেন্ডকেও আজকে চাটা আগে দেবো, তার কারণ আমি খেতে খেতেই কিন্তু চাটা অনেক ঠান্ডা হয়ে যায়। তো ভাবলাম যে আমি আগে চাটা দিয়ে তারপরে আমি খাবো। তো অলরেডি কিন্তু আমি অফ ক্যামেরায় চাটা আমার হাজব্যান্ডকে দিয়ে আসছি, দিয়ে এসে কিন্তু আমি এই যে রুটি দিয়ে চাটা খাইতেছি, খেতে ভালোই লাগতেছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাটা খাওয়ার পরে কিন্তু আমি আবারও রান্নাঘরে চলে যাব রান্না করতে। তে রান্নার ভিডিওটা আর আমি এখন আর দিব না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।